নির্মাণ করেছে। কোরআনের আলো থেকে আমাদেরকে দীর্ঘ 15 বছর দূরে রাখার ষড়যন্ত্র করেছে। এই সুযোগ আছে, এখন তাদের বাড়ি ঘর গুলো ভাঙি ফেলানোর দরকার নাকি? আমরা কারোর বাড়ি ঘর ভাঙবো না। মুসলমানরা কোন প্রতিশোধ গ্রহণ করে না, যারা আল্লাহ অবলম্বন করে। আমরা যারা এদেশের ইসলাম প্রিয় মানুষ, আমরাও তাদেরকে ক্ষমা করেছি না? প্রিয় উপস্থিতি, আল্লাহর রাসূলের মদিনা রাষ্ট্রের একেবারে পাশে একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম আছে হানিফ গোত্র। এই গোত্র থেকে মুসাইলামার মতো كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله আব্দুর রহমান বিন আউফকে নিয়ে চলে গেলেন মদিনার ইহুদিদের বাজার কয়নুকা বাজার। কয়নুকা বাজারে নিয়ে যে দোকানদারদের সঙ্গে পরিচয় পাঠটা করিয়ে দিলেন। এইবার কয়েক মাস পরে সাদ ইবনে রবি নবীর সামনে কিছু সোনা দানা হাজির করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন, আমার সংসার চালানোর মতো আমার দিন মোহরের টাকা আমার উজাড় হয়ে গেছে। এইবার নবী আমার বললেন, আব্দুর রহমান, তুমি কোথায় পেয়েছো টাকাগুলো? এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার কয়নুকা বাজারে ঘির ব্যবসার পানি কিনি আর বেচি। এই ব্যবসা করতে করতে আল্লাহ তাআলা আমার অনেক বরকত দান করেছেন, আপনি আমার ব্যবস্থা করে দেন। নবী তার তখন বিয়ের ব্যবস্থা করে দিলেন। এইবার যখন উহুদের তাওকের যুদ্ধের সময় হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ তার 8,000 দিরহাম নবীর সামনে তার উপস্থাপন করলেন। এইবার নবী যখন দুনিয়া বিশাল ব্যবসার কাফেলা মদিনার বাজারে উপস্থাপন হয়ে গেল। এইবার বাজারে সরগর পড়ে গেল।